সমু প্লিজ, প্লিজ সমু প্লিজ, একটা দিনের জন্য পারমিশন দাও প্লিজ সমু, প্লিজ। কেন এরকম করছো? হ্যাঁ, একটা দিনেরই তো পারমিশন চাইছি। যারা আমাকে নিয়ে বাজে কমেন্ট করে, আমাকে উল্টোপাল্টা বলে, হ্যাঁ, আমার কমেন্ট বক্সে এসে আমাকে নিয়ে মিথ্যে মিথ্যে কথা রটায়, আমি তাদেরকে একদিন আচ্ছা করে দেবো, আচ্ছা করে দেবো, আমার গায়ের জ্বালা মিটিয়ে আমি ধোবো। বুঝতে পেরেছো? হুম, আমি মানে আমি ওয়াইটি গরম করে দেবো। বুঝতে পেরেছো? ওয়াইটি আমি গরম করে দেবো, কিন্তু প্লিজ, প্লিজ একদিনের জন্য, শুধু একদিনের জন্য পারমিশন দাও বাজে কথা বলার। আমি আর কোনো দিনও বলবো না। তুমি আবার সেই পুরনো কথা টানছো। হুম, আবার সেই পুরনো কথা টানছো। 3 বছর সেই কবেকার আগের কথা। হ্যাঁ, না হয় তোমার পারমিশন না নিয়েই বেরিয়েছিলাম তখন। তখনকার কথা বাদ দাও, তখন সেই কবেকার কোন মান্ধাতার আমলের সেই কথা নিয়ে আবার সেই বলতে বসেছো তুমি। তখনকার বিষয়টা আলাদা ছিল, এখন তো আর সেটা নেই। এখন কি সেটা আছে? বলো না। এখন তো আমি তোমার পারমিশন ছাড়া আমি হাগ উম, মানে আমি বইটা করতেও যাই না, তোমার পারমিশন নিয়েই তো যাই। বলো, ওইখানে গেলেও আমি তোমার পারমিশন নিয়ে যাই, যে সোনা যাবো, আমার পেয়েছে। হ্যাঁ, আর তুমি এরকম করছো। হ্যাঁ, এরকম করছো আমার সাথে। কেন গো? কেন এরকম করো না প্লিজ, এরকম করো না। আমি আচ্ছা করে ধোয়ার জন্য বসে রয়েছি। আমি যেই কটা গালাগালি জানি, এই আমার এই জীবনের এই বয়স পর্যন্ত যা আমি শিখেছি, সব দিয়ে একেবারে ধুইয়ে দেব। তারপরে আমার শরীরের জ্বালা মিটবে। হ্যাঁ, আমি ঠিক করেছি। আর ওই 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 তাকে তো, ওই 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 মাসির ছেলেকে, ওই মাসির ছেলেকে যে আমি কি বলবো, সে আমি ভাবতেও পারছি না। প্লিজ, প্লিজ, আমার 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 ঠোঁটের গোড়ায় সব এসে দাঁড়িয়ে রয়েছে ভাষাগুলো সুন্দর সুন্দর। শুধু তোমার পারমিশনের অপেক্ষা করছি। প্লিজ এরকম করো না, প্লিজ করো না। দেখো, ওয়াইটিতে কিন্তু আমি নেকুমন্দু নামে আমি কিন্তু ভাইরাল, তুমি জানো তো। আমার ন্যাকামোর জন্য আমি ন্যাকামো কুইন, আমি ন্যাকামো কুইন। আর সেখানে আমি এতক্ষণ ধরে তোমার সাথে ন্যাকামো করে চলেছি, আর তুমি কিছুতেই মানছো না। কেন? দেখো, এটা কিন্তু আমার কাছে একটা লজ্জার বিষয়, যে আমি ন্যাকামো করেও তোমাকে মানাতে পারছি না। এটা আমার কাছে ভীষণ লজ্জার বিষয়। এটা যদি ওয়াইটিতে যদি জানাজানি হয় না, মানে আমার কোনো মান সম্মানই থাকবে না। প্লিজ এরকম করো না, প্লিজ। একদিনের জন্য আমাকে পারমিশন দাও বলার, একদিনের জন্য প্লিজ। কি বন্ধুরা, আশা করি বুঝতেই পারছো যে আমি এতক্ষণ কার কপি করছিলাম, কাকে নিয়ে বলছিলাম। বুঝতে তো নিশ্চয়ই পারবে। এইরকম ন্যাকামি তো আমাদের ওয়ার্ল্ডটিতে ওয়ান অ্যান্ড অনলি একজনই করতে পারে, তাই না? তার মানে সমগোত্রীয় কেউ নেই, কেউ নেই। মানে আমি তো জাস্ট মানে কি বলবো, ওই জাস্ট কোনো রকমে একটু করে দেখালাম। কিন্তু ওর মতন ন্যাকামো কেউ পারবে না, কেউ পারবে না। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তা হ্যাঁ গা, হ্যাঁ, মানে বরের পারমিশন ছাড়া তুমি বাজে কথাও বলতে পারছো না কাউকে? তুমি এতটা ভালো হয়ে গেছো? হ্যাঁ, মানে বিশ্বাসযোগ্য আমাদের কাছে এটা? মানে বর পারমিশন দেবে, তারপরে তুমি দুটো বাজে কথা তোমার কমেন্ট বক্সে এসে বলবে, বা কোনো মাসির ছেলেকে বলবে? এটাও আমাদের শুনতে হচ্ছে? বাবা গো, কি প্রতিভক্তি গো, কি প্রতিভক্তি! হ্যাঁ, কমেন্টে তো লিখেছে দেখছি একজন, যে যখন ভেগেছিলে তখন বরের পারমিশন নিয়ে ভেগেছিলে। কেন যে পুরনো কথা তোলে না আমি বুঝে পাই না। আগেকার জিনিস চুকে বুকে গেছে, তখনকার কথা, সেই কোন মান্ধাতার আমলের 3 বছর আগেকার কথা এখনও মানুষ মনে রেখে দিয়েছে। হ্যাঁ, তখনকার বিষয়টা কি এক ছিল বলো না? তখন না তোমার জীবনে সুখ ছিল, না শান্তি ছিল, না আনন্দ ছিল। তার জন্য ওরম একটা কাজ করেছিলে তুমি। তখন কি বরের পারমিশন নিয়ে তোমাকে যেতে হতো নাকি? হ্যাঁ, যে তুমি যাবে? না, এখনকার বিষয়টা তো আলাদা একদম। বলো, এখন তুমি সুখে আছো, শান্তিতে আছো, বর তোমাকে পুষিয়ে দিচ্ছে সব রকমভাবে। তো এখন তো বরের পারমিশন তো অবশ্যই দরকার, তাই না? এখন সব কিছুতে উঠতে বসতে, টয়লেটে যেতে, সব কিছুতে বরের পারমিশন ছাড়া তুমি কিচ্ছুটি করো না। ও গো, শোনা গো আমার। তোমার মাই একদিন বলেছিল যে ও কারোর কথা শোনার মেয়ে, ও কারোর কথা শোনার মেয়ে না, ও নিজে যেটা বুঝবে যে এটা ঠিক তো এটাই করবে, ভুলটাও ও যদি মনে করে যে ঠিক, ও সেটাই করবে। সত্যি তুমি ওই রকমই। তুমি ওইরকম, তুমি কারোর মানে আমি রোজগার করছি, টাকা ইনকাম করছি, লাখ লাখ টাকা কামাচ্ছি, আমি কেন কারোর কথা শুনতে যাব? কে মা, কে বর? হ্যাঁ, তা এখন দেখি একেবারে বাবারে, কি বর, মানে কি বলবো, মানে ওটাকে কি বলে, কি ভাষা, মানে কি ভাষাটা কি? হুম, মানে কি বরচাটা হয়েছে গো, বরচাটা হয়েছে, মানে বর না বললে কিচ্ছু করা যাচ্ছে না।
ভালো ভালো, এরকম হওয়া ভালো। এটা যদি আগে হতে তাহলে আর এই 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 দিনগুলো আর দেখতে হতো না। হুম। ও, তারপরে একটা বিষয় কালকে ক্লিক করলো মাথায়। হ্যাঁ, সঞ্জয় হার্টের একটা ভিডিও দেখে, মানে কালকের ওই লাইভটা দেখে একটা বিষয় আমার মাথায় ক্লিক করলো, যে কথাটা তো ঠিকই বলেছে। হ্যাঁ, তোমার সেই হিস্টোরিক্যাল লাইভ, ঐতিহাসিক লাইভ যখন তুমি লাইভ করেছো, তখন তো ঠিক মনিটাইজেশনটা অন করে করেছো। ঠিক তো মনিটাইজেশন অন ছিল। কই সেইটা তো ঠিক মাথায় ছিল। মানে তখন তো তোমাদের মাথা কাজ করছিল না, তাই না? মাথা তো আর মাথাতে ছিল না, ব্রেন আর ব্রেনে ছিল না তখন তোমাদের। হ্যাঁ, তখন তো তোমাদের মাথা খারাপ ছিল, তোমাদের কথাতেই মাথা খারাপ ছিল। কি করছিলে, কি বলছিলে, তোমরা কিচ্ছু জানো না, কিচ্ছু বুঝতে পারোনি। হ্যাঁ, তাই ভুলবশত তোমরা করে ফেলেছিলে, গলা অবধি গিলে ভুলবশত তোমরা ওই কাজ করে ফেলেছিলে। তো তার আগের প্রিপারেশানগুলো তো একদম ঠিকঠাক নিয়েছো। হ্যাঁ, তখন মাথা কাজ করেনি? তখন তো মাথা একদম ঠিকঠাক কাজ করেছিল। তখন না ওই বক্স চলছিল, গান চলছিল, জোরে গান চালিয়ে বসেছিলে না, যাতে আশপাশের কেউ যাতে ওই সমস্ত তোমাদের কথাবার্তা শুনতে না পায়। আমার তো অন্তত তাই মনে পড়ছে, জোরে বক্স চালিয়ে কিন্তু মানে ভিডিও করতে বসেছিলে, লাইভ করতে বসেছিলে। ওই সেইটা তো ঠিক মাথায় ছিল, যে আশপাশের লোক কিন্তু শুনবে, এবার লাইভে বসবো, এবার এই সমস্ত বলবো, কান্নাকাটি করবো। হুম, সেইটা তো ঠিক মাথায় ছিল। তারপরে মনিটাইজেশন অন করে বসাটাও তো ঠিক মাথায় ছিল। ওফ, লাখ লাখ টাকা কামাতে হবে না ওই ভিডিও দিয়ে, একটা ভিডিওতেই বাজিমাত, সম্মান টন্মান যাক চুলোর দুয়ারে। হ্যাঁ, মানে এইটা আমার মাথায় ঠিক মানে আজকে ক্লিক করলো, যে সত্যিই তো ঠিকই তো বলেছে, মনিটাইজেশন অনের ক্ষেত্রে তখন মাথার কাজ করছিল। হ্যাঁ, আর বসে কি বলছো না বলছো সেগুলো মাথায় ছিল না। না, তা এগুলোকে কি বলবো বলো? এগুলোকে শয়তানি বুদ্ধি বলবো না তো কি বলবো? যদি দেখতাম যে না, মনিটাইজেশনটা অন নেই, তাহলে এই কথাগুলো বলতে পারতাম না। কি শয়তানি বুদ্ধি মাথায়! হ্যাঁ, লোককে কিভাবে ধোকা দিয়ে দাও, কিভাবে ধোকা দিয়ে যাচ্ছ লোককে। আর হ্যাঁ, তোমার বর ওই কথাটা ঠিকই বলেছে, যে ওই সমস্ত কমেন্ট বলো, ওই সমস্ত লোকের বাজে বাজে কথা বলো, ওগুলোকে ইগনোর করতে শেখো। সোশ্যাল মিডিয়াতে থাকলে ওগুলো ইগনোর মানে করতেই হবে, কিচ্ছু করার নেই। যদিও তুমি খুব ভালোভাবেই সেগুলো ট্যাকেল করো, সবাইকে হার্ট দিয়ে যাও, তাই না? সবাইকে হার্ট সিম্বল দিয়ে আসো, তো সেটা একদিকে ভালো। হ্যাঁ, কিন্তু ওই কমেন্টে গিয়ে আবার 4টি কমেন্ট করে আসা, ওইসবের দরকার নেই, ওইসবের কিন্তু দরকার নেই। দেখো, যারা বাজে কমেন্ট করে, যারা নোংরা কমেন্ট করে তোমাকে, একটা কথা মনে রাখবে, তারাও কিন্তু তোমার ভিউয়ার্স। হ্যাঁ, ওরাও তোমার ভিউয়ার্স, ওরাও কিন্তু তোমাকে ভিউজ দেয়, ওরাও প্রত্যেক দিন তোমায় দেখে। প্রত্যেক দিন তোমায় দেখে, ওরাও কিন্তু তোমার চ্যানেলের জন্য লক্ষ্মী। হ্যাঁ, শুধু মুখের ভাষাটা একটু অলক্ষ্মী, তো সেটা তো একটু মেনে নিতে হবেই, তাই না? তো ওদের তো রাগিয়ে লাভ নেই, ওদেরকে ইগনোরই করাটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ, এবং সেটা প্রত্যেকের ক্ষেত্রে, শুধু তোমার ক্ষেত্রে না, প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রে। দেখো, বাজে কমেন্ট তো আসবেই, এক একজন মানুষ এক এক রকম, তাদের মতামতও এক এক রকম। আবার অনেকে ইচ্ছে করেও বলে, যাও একটু ঠকে আসি, আমার নিজের মনের শান্তি হবে। এরকম মানুষও আছে প্রচুর। হুম, তো সেই সমস্ত কমেন্টের কে ইগনোর করো, জাস্ট নেগলেক্ট। দরকারই নেই, কিচ্ছু বলার দরকার নেই, লাভ রিয়াক্ট দেওয়ারও দরকার নেই, ওদেরকে নেগলেক্ট করো। কিন্তু হ্যাঁ, এই যে কথাটা বললে না তুমি, যে মিথ্যে কথা রটাচ্ছে যারা, সত্যিই কি মিথ্যে কথা রটিয়েছে? আমাকে বলো তো, মানে আমাদের বলো তো, আমরা জানতে চাই, সত্যিটা জানতে চাই। বিশ্বাস করো, কালকের ওই ভিডিওটা মানে কালকের ওই কমেন্টটা যখন দেখলাম না, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, যে এইটা তুমি বলতে পারো, এই কথাটা তুমি বলতে পারো, একটা লোকের বউকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে তুমি বলতে পারো? হ্যাঁ, সেই ব্যক্তি তোমায় নিয়ে বাজে বাজে কথা বলছে, তুমি তাকে নিয়ে বলতে পারতে অবশ্যই, যে গায়ের জ্বালা মেটানোর দরকার আছে সেখানে তাকে নিয়ে বাজে বলতে, কিন্তু তার বউকে বাচ্চাকে কেন টেনে আনলে? এবং ওটা কি সত্যিই তুমি লিখেছো? কারণ ওখানে তো কোনো প্রমাণ নেই, পুরোটা নামটা তো পুরোটাই কাটা, আমরা কি করে বুঝবো? ওটা তো বানানোও হতে পারে, তাই না? ওটা বানানোও হতে পারে। আজকে যেহেতু তুমি কথাটা বললে যে মিথ্যে কথা রটানো হচ্ছে, তার জন্য এই জিনিসটা আমার মাথায় ক্লিক করলো। কারণ তুমি এরকম একটা কথা বলতে পারো অন্যের বউকে বাচ্চাকে নিয়ে, আমি অন্তত মানতে পারছি না। বিশ্বাস করো, লোকে তোমাকে নিয়ে কি ভাবলো না ভাবলো, আমি আমি কিন্তু ভাবি না। তুমি 3 বছর আগে কি কাজ করেছো তার জন্য তুমি বাজে মহিলা, আমি কিন্তু ভাবি না এরকম ভাবে। করেছো, তার পেছনে কারণ ছিল, তাই করেছো। তার জন্য তুমি বাজে হয়ে গেছো, তুমি খারাপ মহিলা, সেটা নয়, সেটা কোনো দিনই নয়। তো তোমাকে কিন্তু অন্য রকমভাবে আমি, মানে তোমার ভাবমূর্তিটা কিন্তু আমার কাছে অন্য রকম। হ্যাঁ,
তুমি অন্যের জন্য ভাবো, যাকে ভালোবাসো তার জন্য নিজের প্রাণ পর্যন্ত তুমি দিয়ে দিতে পারো। টাকা পয়সার কথা তো ভাবোই না, সেটা তো আমরা দেখতেই পেয়েছি, তাই না? নাহলে কারোর জন্মদিনে না কিসে স্কুটি গিফট করবে কাউকে, সেটা ভাবা যায়? ভাবা যায় একটা স্কুটি গিফট করা? চারটিখানি কথা। কাউকে কীভাবে ভালোবাসলে সেটা কেউ করতে পারে। তো তোমার জায়গাটা কিন্তু, তোমার ভাবমূর্তিটা কিন্তু আমার কাছে অন্যরকম ছিল। তুমি এরকম একটা কথা বলতে পারো, সেটা মেনেই নিতে পারছি না। কালকের ওই কমেন্টটা দেখে মানে ভীষণই খারাপ লাগছিল, ভীষণ কষ্ট পেয়েছি যে তুমি এরকম বলেছো। যদিও সত্যি এটার প্রমাণ নেই, হ্যাঁ, তো সে তো বলেছে যে তারপরেই নাকি ডিলিট করে দিয়েছো তুমি। তো সেটা সত্যিই তোমার কিন্তু ক্লিয়ার করার দরকার। কারণ তোমার ভিউয়ার্সটা, তোমার যারা পজিটিভ ভিউয়ার্স, তোমার যারা ভালো ভিউয়ার্স, যারা তোমাকে ভালোবাসে, তারা কিন্তু তোমায় ভুল বুঝবে। যদি কেউ মিথ্যে রটায়, সেইটা কিন্তু তোমাদের দুজনেরই এসে ক্লিয়ার করার দরকার আছে, আমাদের জন্য, তোমার দর্শকদের জন্য। আমরাও তো তোমার দর্শক, আমাদের জন্য। তো এই জায়গাটা ক্লিয়ার করো, কিন্তু এই জায়গাটা ক্লিয়ার করো। কেন মিথ্যে রটনা মানুষের মানে শুনবে? হ্যাঁ, মানে শুধু ভিউয়ার্সদের জন্যও তো না, নিজের জন্য তোমার করা উচিত। কেন লোকে মিথ্যে রটাবে একটা কিছু তৈরি করে, সেটা আমি মেনে নেব না? তুমি যদি এসে, হ্যাঁ তোমার কাছে হয়তো প্রমাণ নেই, কিন্তু তুমি যদি এসে মুখেও বলো না যে না আমি এটা করিনি, তোমার দর্শকরা কিন্তু বিশ্বাস করবে, আমিও বিশ্বাস করব। কারণ তুমি মিথ্যে কথা বলতে পারো না, আমি অন্তত ভাবি এটা। তুমি কিন্তু মিথ্যে কথা বলতে পারো না। আর যদি বলেও থাকো ওই ধরনের কথা, সেটাও তুমি এসে স্বীকার করো যে হ্যাঁ আমি বলেছি, আমার ভুল হয়ে গেছে। এটাও বলো, এটাও বলার দরকার তোমার। কারণ বউ বাচ্চাকে টেনে আনা তোমার ঠিক হয়নি, যদি তুমি করে থাকো। হ্যাঁ, তুমি তাকে বলতে পারো, সে বাজে ভিডিও বানাচ্ছে তোমাদের নিয়ে, তাকে তুমি বলতে পারো। মাসির ছেলে বলো, যেই ছেলে বলো, যা খুশি বলতে পারো, কিন্তু বউ বাচ্চাকে না। এটা তুমি অন্যায় করেছো যদি সত্যি সত্যি করে থাকো। হ্যাঁ, তো সেটাও এসে স্বীকার করো, হ্যাঁ আমি বলেছি, আমার বুকে দম আছে, আমি এসে বলছি তোমাদের সামনে। বলো না, তুমি তো কারোর পরোয়া করো না যে কি হবে না হবে, কারোর তো পরোয়া করো না। তো এসে বলো, সত্যিটাও হলেও বলো, মিথ্যে হলেও বলো। এটা ক্লিয়ার করার দরকার তোমাদের। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলার, এই যে তোমরা ডিসিশনটা নিয়েছো যে সবাইকে তোমরা অনুরোধ করেছো যে ওই লাইভটা যেন ডিলিট করে দেয় সবাই, বা প্রাইভেট করে দেয়, যাই হোক, তো এটা কি একটা পার্মানেন্ট মানে সলিউশন এটার? মানে অদূর ভবিষ্যতের কথাটা ভেবে কি এই ডিসিশনটা নিয়েছো? দেখো, আজকে সবাই হয়তো প্রাইভেট করে দেবে, ডিলিট হয়তো কেউ করবে না। কজনে ডিলিট করবে? ডিলিট হয়তো কেউ করবে না, হয়তো প্রাইভেট করে দিল। তোমরা তো সেটা জানতে পারছো না যে ডিলিট করছে কি প্রাইভেট করছে, সেটা কি জানা যায়? আমার তো মনে হয় না। তো তারা প্রাইভেট করে রাখছে, আবার যদি 3 মাস পরে গিয়ে, 6 মাস বাদে গিয়ে যদি আবার তারা সেটা যদি তাদের চ্যানেলে যদি দেয়, তখন কি করবে? এটা কি একটা পার্মানেন্ট সলিউশন হলো? হলো না তো। এখন তো স্ট্রাইকের ভয়ে সবাই হয়তো প্রাইভেট করে দিল, কিন্তু কদিন বাদে গিয়ে দেখবে আবার সব দেওয়া শুরু করেছে। ওই মানে হ্যারাস করার জন্য। আছে না অনেকে, অনেকে তো এরকম আছে। হ্যাঁ, অনেকে যারা ভদ্র, যারা সত্যি সত্যি তোমাদের ভালোবাসে বলবো না, মানে যাই হোক, ভদ্র মানুষ, ভালো মানুষ, তারা হয়তো ডিলিট করবে কি প্রাইভেট করবে, যাই হোক। কিন্তু এরকম তো মানে বেশিরভাগ মানুষই তো এরকম যে হ্যারাস করার জন্য বসে থাকে। তারা কি ডিলিট করবে? তারা যদি 2 দিন বাদে আবার সেই জিনিসগুলো আপলোড করে, তখন কি করবে? সেটার কথা কি ভেবেছো? আবার বসবে সেই সমস্ত মানে চ্যানেল খুঁজে বার করতে? সেটা তো সম্ভব না, না? হাজার হাজার এরকম চ্যানেল রয়েছে। এখনই তোমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভোর 4টে পর্যন্ত বসে বসে ওই করছো, পরের দিনও সারাদিন ওই করছো, মাথা ফাথা হ্যাং হয়ে যাচ্ছে, হ্যাঁ, চ্যানেল খুঁজতে খুঁজতে, স্ট্রাইক দিতে দিতে। তাহলে ভাবো, মানে এটা তো সলিউশন হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে। তো এর পার্মানেন্ট সলিউশন কী করা যায় সেইটা ভাবো। 2 দিন বাদে গিয়ে তো তারা আবার আপলোড করে দিতে পারে। যাদের মাথায় শয়তানি বুদ্ধি আছে, যাদের টেন্ডেন্সি আছে হ্যারাস করার তোমাদের, তারা তো আবার করতে পারে, ক্লিপিংস ইউজ করতে পারে। আর বাজে বাজে ভিডিও, সেগুলো ধরো তোমাদের নাম নিয়ে তো আর করছে না, বা তোমাদের ছবি ব্যবহার করেও করছে না, সেগুলো থাকলে থাকলো, না থাকলে ডিলিট করলে করলো। যারা তোমাদের নিয়ে সেই সমস্ত সময় বাজে বাজে ভিডিও বানিয়েছে পার্সোনাল তথ্য নিয়ে, আশা করি কার কথা বলছি বুঝতেই পারছো, অনেকেই করেছে। এবং তার মেন কালপিটটাকে সব পার্সোনাল তথ্য বার করে আনার, সেটা তো ভালো করেই জানো। দেখো, তোমার মেয়ে সবই জানে, সবই জানে। হ্যাঁ, বোঝে কি না সেটা একটা বিষয়, কিন্তু কি ঘটেছে না ঘটেছে, তোমাদের ম্যান্ডি স্যান্ডি নাম নিয়ে ভিডিও বা এই সমস্ত বাজে বাজে ভিডিও, ও সবই জানে, সবই দেখেছে। কিন্তু হয়তো বুঝতে এখনও পর্যন্ত পারছে না, ভাষা ভাষা হয়তো ওর কাছে সমস্ত কিছুই। কিন্তু একটু বাদে গিয়ে যখন বড় হবে, মানে কিছুটা সময় পেরিয়ে যখন ও বড় হবে,
তখন কিন্তু ও সবই বুঝবে। তো ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু ওই লাইফটা অবশ্যই ঠিকই বলেছো তোমরা, ওই লাইফটা অবশ্যই থাকাটা বাঞ্ছনীয় নয় কোনো রকমভাবেই। কারণ যত বড় হবে তোমার মেয়ের জগৎটা আস্তে আস্তে বাড়বে, স্কুলের পরিধি বাড়বে, কলেজের পরিধি বাড়বে, আরও বিভিন্নভাবে পরিধি বাড়বে, ওর জগৎটা বাড়বে। তো সেই সমস্ত জায়গায় যদি তার বাবা মায়ের এই সমস্ত কীর্তি যদি ধরা পড়ে, তখন মেয়েটার মান সম্মানের একটা ব্যাপার চলে আসবে, হয়তো সে ওটা মেনে নিতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে পার্মানেন্ট একটা সলিউশন বার করো এটা কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন নয় যে স্ট্রাইক দিয়ে তোমরা চ্যানেল কিন্তু ওড়াচ্ছ না, সেটাও মাথায় রেখো, চ্যানেল তো ওড়াচ্ছ না। তো এটার কী সলিউশন বার করার আছে সেটা বাবা আমার মাথায় তো আসছে না, তো সেটা অবশ্যই ভেবো। এর সাথে একটু আমাদের টিনার ভিডিও নিয়ে বলবো। বাবা, টিনার কত ইম্পর্টেন্ট কাজ, আজকের ভিডিও দেখেছো? কত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ করতেও কোথায় আসলো? কলকাতায়। এই না আগের দিনের ভিডিওতে দিল একা একা ট্রাভেল করছি, একা একা ট্রাভেল করতে যাচ্ছি। ওরে বাবা, ভাবলাম কোথায় না কোথায় ঘুরতে যাচ্ছে বোধহয় একা একা। উমা, লাস্টে কী দেখলাম? আইসা পড়ছে কলকাতায়। হ্যাঁ, কলকাতায় আইয়া লাফাইয়া পড়ছে, এই নাকি কোথায় ট্রাভেল করতে যাচ্ছে। হ্যাঁ, আর কি গুরুত্বপূর্ণ কাজ দেখলাম আজকে। বাবা রে, নাকি বিয়া, কার বিয়া খাইতে চইল্লা আইসে, দিল্লির থিক্কা চইল্লা আইসে গো। সত্যি তোমরা পারো, বলিহারি বলিহারি। টাকা পয়সার কোনো মা বাপ নাই, বিয়া খাওয়ার লিগা চইল্লা আইসো? ওই দিল্লি থিক্কা ভাসনাবাদ চইল্লা আইসো বিয়া খাওয়ার লিগা বসিরহাট? হ্যাঁ, তারপরে এসে তার সাজ কি, ওই তো মনে হয় পাড়ার বিয়ে, মনে তো হচ্ছে তাই, যদিও ক্লিয়ার করেনি আজকের ভিডিওতে। পাড়ার কারোর হয়তো বিয়ে। তোমার কি ওই সোনাই দাদার বিয়ে নাকি? হ্যাঁ, সোনাই দাদার বিয়ে। হ্যাঁ, তো নেল এক্সটেনশান তার জন্য আবার, হ্যাঁ, তারপরে আবার মেহেন্দি। বাপরে বাপ, একখানা পাড়ার বিয়ে তো এইসব করতে লাগে, যে মানুষের নিজেদের আত্মীয় স্বজন, মানে খুব কাছের আত্মীয় স্বজন হয় তাদের বিয়ের জন্য ঠিক আছে। হ্যাঁ, ওই পাড়ার কার কোন ছাতার মাথার বিয়ে হবে তার জন্য আবার চলে আসছে দিল্লি থেকে গো। আমি খালি ভাবতাছি এগো, মানে পার বাড়িতে আর পা টিকে না, খালি ঘোরনের লেগা পা মানে রেডি, সারাক্ষণ রেডি পা দুইটা। কি গো, মানে মানুষ এত ঘুরতে পারে? এই না পুজোর সময় থেকে গেলে 1 মাস 2 মাস, তো বোধহয় 2-3 মাস তো মনে হয় থেকে গেলে পুজোর সময়, পুজো দিয়ে, পুজোর আগ দিয়ে এতদিন থেকে গেলে, আবার 3 মাস পেরোতে না পেরোতে আবার চলে এলে। এই যাওয়ার আগে কি বলে গেলে, আর 1 বছরের মধ্যে আসবো না। ভাবলাম বোধহয় কেস টেসের ব্যাপার হবে, যে যেতেই হবে, গুরুত্বপূর্ণ কাজ, মানে না গেলে হবেই না, সেরকম একটা ব্যাপার। বাবা, এসে দেখি বিয়ের জন্য এসেছে। এই কমেন্টে তো দিয়েওছে মানুষে যে এই তোমার গুরুত্বপূর্ণ কাজ। তারপরে তো থামনেলে তো 4টিখানি ভুল, হ্যাঁ, বানান ভুল, মানে যার বিয়ে যার বানান ভুল, হ্যাঁ, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির কি জানো, হ্যাঁ, পড়শি বানানো ভুল। মানে কি অশিক্ষিতদের মতন, মানে পড়াশোনা শেখনি, 12 অবধি তো পড়েছো তো, তারপর কলেজেও তো গেছো। একটা সোশ্যাল মিডিয়ায় এসে এইভাবে কেউ মানে অশিক্ষিতের মতন কাজ করে? এগুলো একটু দেখো, এগুলো বড্ড বাজে লাগে। বাঙালি হয়ে যে বানান ভুল করো না, বাংলা বানান ভুল করো, এগুলো বড্ড বাজে লাগে, দৃষ্টিকটু লাগে এগুলো, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে। তারপরে তোমার বাপিকে নিয়েও অনেকে বলেছে যে তো কোথায় তোমার বাপির তো দেখা নেই, তোমার বাপি কি থাকে না তোমাদের সাথে? এটা নিয়ে তো কী বলবো, কিছু বলার নেই। ও দেখাতে চায় না ভিডিওতে, তার জন্য দেখায় না, এটুকুই বলার আছে। ও যদি দেখাতে না চায় তাহলে তো কিছু বলার নেই, আমরা বলতে পারি না কেন দেখাচ্ছ না। তার মানে কি তোমার বাপি আসে না বাড়ি, তার মানে কি কোনো মানে ছাড়াছাড়ি হয়ে গেছে তোমার মায়ের সাথে? এগুলো বলতে পারি না, এগুলো কারণ আমরা দেখতে পাচ্ছি না ভিডিওতে, ও দেখাচ্ছে না তাই দেখতে পাচ্ছি না, সিম্পল। তারপরে একজন কি কমেন্ট করেছে যে তোমার বাবা মায়ের উচিত তোমাকে এখানে রেখে দেওয়া, তোমাদের সাথে রেখে দেওয়া। দেখো, তাই যদি হতো তাহলে কি মেয়েটাকে যেতে হতো এত দূর? আমার মনে হয় না। সব কিছু তো আনা যায় না সোশ্যাল মিডিয়ায়, সব কিছু ইউটিউবে আনা যায় না। নিশ্চয়ই ভিতরের কোনো ব্যাপার রয়েছে, না হলে কি মেয়েটা ঘুরে ঘুরে যাযাবরের মতন নিজের বাড়ি থাকতে ঘুরে ঘুরে বেড়াতে হয়? রাখার মতন হয়তো পরিস্থিতি নেই, বা হয়তো রাখবে না, তার জন্যই এখানে নেই, তাই না? আর আমার যেটা মনে হয়, ওদের বাড়িতে না, বা ওদের বাড়ি বলে না, ওদের ওই এলাকায় বলো, ওদের ওই পরিবেশে বলো, ওখানে না মেয়েদের বোধহয় কোনো মানে কথার দামই নেই। ওদের ওইখানে পুরুষরা বাড়িতে যা বলবে সেটাই হয়, সেটাই হয়, দেখে তো বোঝা যায়। কারণ ওর দাদাকে দেখো না, কি করে, ওর কি ক্ষমতা আছে,
কোনো ক্ষমতা আছে? মানুষকে একটা কিছু বলতে গেলে বা একটা কিছু কথা মানাতে গেলে যে আমি এটা বলবো, আমার কথা শুনতে হবে, বা তোমার কথা কেউ শুনবে, সেটা করতে গেলে নিজের একটা যোগ্যতার দরকার হয়। যে আমি এত টাকা দিই মাস গেলে, বা আমার এই ক্ষমতা আছে, আমার কথা আমি তোমাদের খাওয়াই পড়াই, আমার কথা শুনতে হবে। দাদা কি করে? কি ক্ষমতা আছে? এই নাকি বিয়ের অনুষ্ঠানের লোনটা পর্যন্ত নাকি বোন মানে ইয়ে করে, বোন বেয়ার করছে। মানে বিয়ে করেছে দাদা, আর তার অনুষ্ঠানের লোন মেটাচ্ছে, টাকা মেটাচ্ছে হচ্ছে বোন। শোনা কথা, জানি না সত্যি মিথ্যে কি, শোনা কথা। তো তাই যদি হয় তাহলে ভাবো, তাও মেয়েটার কোনো মানে থাকার অধিকার নেই সেই বাড়িতে। সে টাকা মেটাচ্ছে কিন্তু তার অধিকার নেই। ওই দাদা যেটা বলবে সেটাই হচ্ছে, বা ওর বাবা যেটা বলবে সেটাই হবে। আর ওর মা বেচারা কী করবে? মা তো আর রোজগার করে না, মা বেচারা কী করবে? সারা জীবন ওইভাবেই থেকে এসেছে, ওইভাবেই দেখে এসেছে। এবার দেখো, ওর মারও দোষ রয়েছে, ওর মাও ছেলের প্রতি টানই বেশি, সেটা দেখলেও বোঝা যায় যে ছেলেকেই বেশি ভালোবাসে, ছেলে সন্তান, বংশের প্রদীপ, তাই না? মেয়েটাকে একটু কমই ভালো, মানে ছেলের তুলনায় কম ভালোবাসে। এবার দেখো, মা তো জন্ম তো দিয়েছে, এবার ফেলে তো দিতে পারে না মেয়েকে। সেটা কি সম্ভব? সেটা তো সম্ভব না। কিন্তু ওই যে ফেলেও দিতে পারবে না, আবার ছেলের বিরুদ্ধে গিয়ে রাখতেও পারবে না, এরকম একটা পরিস্থিতি ওর মায়ের। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে বেচারি কী করবে? সে বেচারি কী করবে? কিছু তো করার নেই। তাকে দেশ ছাড়তে হয়েছে, নিজের জায়গা ছাড়তে হয়েছে। তো একটাই কথা বলার, নিজের ওই জায়গায়, নিজের ওই বাপের বাড়ির আশপাশে কোনো দিনও জমি কেনো না। জমি যদি কেনো, কোনো দিনও ওইখানে জমি কিনো না। একটু শহরের দিকে যাও, হাসনাবাদের দিকে যাও, জানি ওই দিকে দাম হবে বেশি, কিন্তু ওই দিকে থাকাই বেটার যদি কেনো। আর যদি মনে করো না, আসবেই না কোনো দিন, ওই দিল্লিতেই থাকবে, তাহলে আমার মনে হয় ওখানে একটা 2 কামরার ফ্ল্যাট কিনে নেওয়া ভালো, টাকা পয়সা জমিয়ে। সেটা তোমার একটা অ্যাসেট হবে। আচ্ছা, একজন তোমায় কোয়েশ্চেন করেছে যে তোমার ওই বাড়ির জিনিসপত্রগুলো তো তোমার বাড়িতে চলে গেছে, ওই প্যাকার্সরা যে তোমার জিনিসপত্রগুলো যে হারিয়ে গেছিলো, তো সেটা তো আবার তোমার বাড়িতে নাকি চলে এসছে। কই সেটা আমাদের দেখিও তো। যদিও এই একদিন হয়েছে বাড়িতে এসেছো, এখন তো নাচা গানা, হাসি ঠাট্টা, আনন্দ, মেহেন্দি পড়া, ওইসব নিয়েই চলছে। একদিন মাত্র এসেছো, এখনও পর্যন্ত সব কিছু দেখানোর তোমার সময় সুযোগ হয়নি। তো আমাদের দেখিও তো, ওই তো বলেছিলে যে বাড়িতে পৌঁছে গেছে নাকি জিনিসপত্র। তা আদৌ পৌঁছেছে তো জিনিসপত্রগুলো? একটু দেখিও আমাদের, ঠিক আছে? আরেকজন কমেন্ট করেছে, হায় রে, বর নেই, বাচ্চা নেই, আবার মেহেন্দি, লজ্জাও নেই, নোংরা মহিলা। মানে এইটা যেই কমেন্টটা করেছে, সে কি বাঙালি নাকি অন্য কোনো ধর্মের আমি জানি না, কিন্তু আমি এটা বলতে চাইছি যে তুমি যদি বাঙালি হও, আমাদের শাস্ত্রে কি কোথাও লেখা আছে? বা তুমি যদি অন্য ধর্মের হও, কোরআনে কি লেখা আছে, বা বাইবেলে কি লেখা আছে, বা অন্য কোনো গ্রন্থে কি লেখা রয়েছে যে যাদের মানে বর থেকেও একসাথে থাকে না, বরের সাথে, বা বাচ্চা থেকেও যারা বাচ্চার সাথে নেই, তাদেরকে মেহেন্দি পরা যাবে না? এরকম কি কোনো শাস্ত্রের আছে নাকি? বিষয় জানিও তো। আমরা তো আবার মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা জানি না, অত কিছু জানি না বাবা। হ্যাঁ, মানে কি আজব! মানে তার জন্য মেহেন্দি পরতে পারবে না? হ্যাঁ, তার জন্য নোংরা মহিলা হয়ে গেল? মানে ওকে তো বেঁচে থাকতে হবে, ওকে তো খেতে হবে। হ্যাঁ, তাও কি ও ভালো মন্দ খাবে না? ও কি ভালো মন্দ পড়বে না? ও কি সারা জীবন কি কেঁদে কেটে, হায় রে আমার বাচ্চাটা নেই আমার কাছে, হায় রে আমার এরকম হলো, আমার ডিভোর্স হয়ে গেল, এই করে কি কাটাবে? হ্যাঁ, কেন? মেয়ে বলে? তো সব ভালোভাবে বাঁচার অধিকার সবারই আছে। সে দেখো না কী সব করে বেড়াচ্ছে। হ্যাঁ, তারও ভিডিওও তো দেখো, তার সম্বন্ধেও তো শুনেছো কোথায় কোথায় কী সমস্ত কীর্তি করে বেড়াচ্ছে। তাহলে ভালোভাবে বাঁচার অধিকার সবার আছে। তো মেহেন্দি পড়বে না? অবশ্যই পড়বে, এবং সেটা ভিডিওতে এসে দেখাবেও। আশ্চর্য মহিলা সব। তো চলো, আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম। কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।